এই মুহূর্তে আমাদের সহকর্মী এস এম ইকবাল এবং লস্কর আল মামুন সান ফ্রান্সিসকো থেকে অর্থাৎ যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া যে ম্যাচ আমরা এতক্ষণ উপভোগ করছিলাম সেই ভেন্যু থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ওয়েলকাম টু ডি বক্স। নিশ্চয়ই ভালো আছেন আপনারা। এই মুহূর্তে দুর্দান্ত একটা ম্যাচ উপভোগ করলাম এতক্ষণে আপনাদেরকে সাথে নিয়ে। কি অবস্থা সেখানকার, ফ্যানদের কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন কিনা এবং ম্যাচটা আপনারা কতটুকু উপভোগ করেছেন? এইমাত্র যুক্তরাষ্ট্র এবং বসনিয়া হার্জেগোভিনার মধ্যকার যে একটি শ্বাসরুদ্ধকর ম্যাচ সেটি সমাপ্ত হয়েছে। যুক্তরাষ্ট্র জয়লাভ করে তারা শেষ 16 নিশ্চিত করেছে। আমরা এই খেলা শুরুর আগে লাইভে বলেছিলাম যে যুক্তরাষ্ট্র আজকে যে দাপুটে জয় পাবে তার কিন্তু একটা আভাস আমরা পেয়েছিলাম, অর্থাৎ যেমনটি বলেছিলাম ঠিক তেমনটি কিন্তু আমরা খেলার মধ্যে লক্ষ্য করেছি। অর্থাৎ যুক্তরাষ্ট্র এক কথায় বসনিয়াকে বিধ্বস্ত করে শেষ 16 নিশ্চিত করেছে এবং আগামীতে তারা পরবর্তী যে প্রি-কোয়ার্টার ফাইনাল সেখানে বেলজিয়ামের মুখোমুখি হবে। তো এই ম্যাচটি আজকে আমরা দুজন রিপোর্টার ছিলাম এখানে। আমার সহকর্মী রয়েছেন ইকবাল, তিনি এসেছেন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের এই বিশ্বকাপ কভার করতে। তিনি কিন্তু আজকে আমার সাথে এই সান ফ্রান্সিসকো অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে নান্দনিক একটি শহর, সারা বিশ্বের যে একটি ধনী শহর সেটি কিন্তু সান ফ্রান্সিসকো বে এরিয়া, এবং এই সান ফ্রান্সিসকো বে এরিয়ার এই স্টেডিয়ামটি আজকে স্মরণীয় হয়ে রইল এবং এই যুক্তরাষ্ট্র তাদের এই মাঠে জয়লাভের মাধ্যমে শেষ 16 নিশ্চিত করেছে। আমরা যে খেলা দেখেছি, আমি যেতে চাই ইকবালের কাছে। আমরা তো খেলা উপভোগ করেছি, মাঝখানে কি মনে হলো যখন লাল কার্ড দেওয়া হলো যুক্তরাষ্ট্রের খেলোয়াড়কে, তখন আপনার অনুভূতিটা কেমন হয়েছিল, কি মনে করেছিলেন? এটাকে ম্যাচটা স্পষ্ট ফেভারিট হিসেবে যুক্তরাষ্ট্রের মাঠে নেমেছিল বসনিয়ার এগেনস্টে, কিন্তু ম্যাচটা যতটা সহজ হবে ভাবা হচ্ছিল কিন্তু ততটা কিন্তু সহজ হয়নি। প্রথম দিকে বসনিয়া যখন মানে লো ব্লক করে যেভাবে যুক্তরাষ্ট্রকে আটকে রাখার চেষ্টা করেছিল সেখান থেকে তারা ব্যর্থ হওয়ার পরে তারা একটা গোল কনসিড করার পর তারা কিন্তু পরবর্তীতে চেষ্টা করেছে যে ম্যাচ থেকে ওভারকাম করার জন্য। তারা সেই স্ট্র্যাটেজি চেঞ্জ করে যুক্তরাষ্ট্রের ওখানে বেশ কিছু চাপ প্রয়োগ করে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র যখন 10 জনের দলে পরিণত হয়, প্রথম ম্যাচ যে গোল করার ফোলারিন যখন আপনার রেড কার্ড পেয়ে বাইরে চলে যায়, তখন কিন্তু বসনিয়ার সামনে চমৎকার একটা সুযোগ তৈরি হয় ম্যাচে সমতায় ফেরার বা ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এরপর যুক্তরাষ্ট্র 10 জনের দল নিয়ে পঁচাত্তর স্ট্র্যাটেজি চেঞ্জ করেছেন, দুর্দান্ত রকম আউটপ্লে করেছে। তারপরে স্পেশালি যে ফ্রি কিকটার কথা বলবো, মানে অসাধারণ একটা ফ্রি কিক ছিল। 2-0 হয়ে যাওয়ার পর আসলে আক্ষরিক অর্থেই এই ম্যাচে বসনিয়ার জন্য আর কিছু করার ছিল না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা দেখেন যুক্তরাষ্ট্র আউটস্ট্যান্ডিং একটা জয় পেল। আপনি খেয়াল করবেন গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচও কিন্তু যুক্তরাষ্ট্র দুর্দান্ত ছিল। লাস্ট ম্যাচটা হয়তো তারা ভালো করতে পারেনি, কিন্তু এই ম্যাচে তারা কিন্তু আবারও ছন্দে ফিরেছে এবং আপনি বলছিলেন একটু আগে নেক্সট ম্যাচটা তারা বেলজিয়ামের সঙ্গে খেলবে। আমি একটু যোগ করি, বেলজিয়াম কিন্তু আজকে হারতে জিতে গেছে। সেনেগাল 2-0 বলে এগিয়ে থেকে সেই ম্যাচটা তারা শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে হেরেছে। এটা তাদের ব্যাড লাক। যুক্তরাষ্ট্রকে রাউন্ড অফ 16 কিন্তু খুব টাফ অপোনেন্টের সম্মুখীন হতে হচ্ছে, কেননা বেলজিয়াম এই ম্যাচটা কভার আপ করে তারা জয় নিয়ে রাউন্ড অফ 16 গিয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্রকেও সামনের ম্যাচটা টাফ চ্যালেঞ্জ নিতে হবে। তবে সোফার এখন পর্যন্ত যেভাবে খেলেছে তাতে প্রত্যাশা রাখা যায় একটা ভালো একটা ম্যাচ হচ্ছে রাউন্ড অফ 16। তবে ইকবাল যেমনটি বলছিলেন যে আমরা আসলে লক্ষ্য করেছি, আমরা প্রেস গ্যালারিতে বসে খেলা দেখছিলাম দুজনেই, যখন ফ্রি কিক অর্থাৎ ডি বক্সের ঠিক বাইরে একটি ফ্রি কিকের সুযোগ পেয়েছে, তখন কিন্তু ইকবাল বলছিলেন যে এই ফ্রি কিক থেকে কিন্তু একটি গোল হতে পারে। আমি এবং ইকবালকে বলেছিলাম যে এটি কিন্তু আসলেই সম্ভব, তবে সেটি কি যুক্তরাষ্ট্র করতে পারবে? বলতে না বলতেই সেই ঘটনা কিন্তু ঘটেছে এবং তখন এই যে গোলের ব্যবধানটা বাড়িয়ে নেওয়া হলো, এরপরের যে সময়টি ছিল সেই সময়টি কিন্তু মূলত আসলে আর বসনিয়ার পক্ষে তেমন কিছু করার ছিল না, কারণ এই মুহুর্মুহুর যে আক্রমণ, অর্থাৎ এক কথায় যুক্তরাষ্ট্র যে তাদেরকে চেপে ধরেছিল, যেমনটি ইকবাল আপনি বলেছিলেন খেলা শুরুতে যে যেভাবে যুক্তরাষ্ট্র আজকে বসনিয়াকে চেপে ধরেছে, সেটা থেকে কিন্তু বসনিয়া বেরিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি সফল হয়নি। যেমনটি বলছিলেন বেলজিয়ামের বিরুদ্ধে খেলার জন্য বেলজিয়ামের জয় নিয়ে কিন্তু আজকে কিছু দর্শকদের একটি প্রতিক্রিয়া রয়েছে। তারা কিন্তু বলছিলেন যে এই পেনাল্টিটি নিয়ে কিন্তু একটি বিতর্কিত সিদ্ধান্ত দর্শকদের ভাষায়, অর্থাৎ তারা কিন্তু এই বিষয়টি বলছিল যে শেষ মুহূর্তের 120 মিনিট খেলার পরে যে পেনাল্টি শটটা হলো সেটি কিন্তু একটি বেলজিয়ামকে জিতিয়ে দেওয়া হয়েছে। বাট ইউরোপিয়ান জায়ান্টরা এবার যে বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারছে না সেটি কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি। তবে আপনার কি মনে হয় যে ইউরোপিয়ান জায়ান্ট হিসেবে বা বেলজিয়াম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যখন খেলতে নামবে সেইটি
সিয়াটলে যে ম্যাচটি হবে সেই ম্যাচটি সম্পর্কে আপনার কি মনে হচ্ছে? বেলজিয়াম কি ধরনের পদক্ষেপ নিতে পারে আজকের এই ম্যাচের ফলাফল দেখে? আমি একটু আগেই বলছিলাম ম্যাচটা নিঃসন্দেহে টাফ একটা ম্যাচ হবে, তবে ইউরোপিয়ান দলগুলো যখন হচ্ছে তাদের কন্টিনেন্ট চেঞ্জ করে যখন অন্য কোনো কন্টিনেন্ট, স্পেশাল আমি বলবো ল্যাটিন আমেরিকান দল বা যুক্তরাষ্ট্র যেহেতু সেন্টার যুক্তরাষ্ট্রের বিপক্ষে যখন তারা খেলবে, এই স্ট্র্যাটেজিক্যাল কিন্তু একটা পার্থক্য সেখানে তৈরি হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। তবে যুক্তরাষ্ট্র এবার আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু থামে ওনার কথাটা একটু বলি। যুক্তরাষ্ট্রে কিন্তু ফুটবলকে সকার বলে, ফুটবল কিন্তু এখানে 3-4 নাম্বার গেম। এবং এই যে বিশ্বকাপটা শুরুতে কিন্তু ভাবা হয়েছিল বিশ্বকাপটা জমবে না, কিন্তু একটু ব্যাকে ফিরে যায় 2023 সালে লিওনেল মেসি যখন ইন্টার মায়ামিতে জয়েন করলেন, তারপর থেকে কিন্তু এখানে ফুটবলের একটা কি নতুন করে বীজ বপন করা হলো এবং তার রেজাল্টটা কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা মাঠে দেখেছি প্রচুর পরিমাণে দর্শক, এই শুধুমাত্র সান ফ্রান্সিসকো না, ইউএস এর বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসেছেন যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার জন্য। তাদের ফুটবলটা যে ডেভেলপ করছে, তারা যে অ্যাজ এ ফুটবল প্লেইং নেশন হিসেবে তৈরি হচ্ছে, এটা কিন্তু নিঃসন্দেহে বলা যায়। এই যে প্রচুর পরিমাণ এখনো কিন্তু আমরা খেলা শেষ হয়ে গিয়েছে প্রায় 40 মিনিট হলো, আপনারা নিশ্চয়ই এখনো শুনতে পাচ্ছেন বে এরিয়ার ভেতর থেকে কিন্তু এখনো সমর্থকদের গগনবিদারী চিৎকার আসছে। সুতরাং এই সাপোর্টটা যদি তাদের পরবর্তীতে থাকে, বেলজিয়ামের বিপক্ষে যুক্তরাষ্ট্র ভালো কিছু করবে, অন্তত একটা টাফ বা ফাইটিং ম্যাচ হবে, এটা বলা যায়। যেমনটি বলছিলেন একবার যে দর্শকদের কথা একটি না বললেই নয়, এই যে গর্জন, দর্শকদের যে গর্জন, আজকে স্টেডিয়ামে কিন্তু 68,000 দর্শক ছিল, যেটি কিন্তু মেজরিটির দর্শকরাই হচ্ছে যুক্তরাষ্ট্রের, এবং তারা কিন্তু যখনই দলের একটু দুর্যোগপূর্ণ সময় দেখেছেন তখনই কিন্তু তাদেরকে প্রেরণা জুগিয়েছেন এবং উৎসাহ জুগিয়েছেন। সেটি কিন্তু একটি বড় সাপোর্ট ছিল এবং নিজেদের মাঠে নিজেদের দর্শকদের সামনে যুক্তরাষ্ট্র যেভাবে খেলেছে, এই খেলাটি যদি ধরে রাখতে পারে তাহলে নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের সমর্থকদের প্রত্যাশা যে আগামী যে খেলাটি হবে বেলজিয়ামের সাথে, সেটির সঙ্গে যুক্তরাষ্ট্র জয়লাভ করে সেমিফাইনাল, এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাশা স্বপ্নটা কিন্তু আরো বড় হয়েছে। যুক্তরাষ্ট্র কিন্তু এখন স্বপ্ন দেখছে বিশ্বকাপ জয়ের। তো এই ছিল আজকে আমাদের কাছ থেকে সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়াম থেকে যুক্তরাষ্ট্র এবং বসনিয়া হার্জেগোভিনার ম্যাচের ফলাফল শেষে আমাদের কাছে থাকা সবশেষ। অসংখ্য ধন্যবাদ এসএম ইকবাল এবং লস্কর আল মামুন, আপনাদের দুজনকেই যুক্ত হবার জন্য আমাদের সঙ্গে, এবং যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ম্যাচ ভেন্যু থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এবং এতক্ষণ কিন্তু সেখানকার আদ্যপান্ত আমরা জেনেছি। দেখতেই পাচ্ছেন আসলে সেখানকার অবস্থা খুব স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র যে জয়, সেটা অন্যরকম একটা রিলিফ দিয়েছে ইউএসএ বাসী যারা রয়েছে, ওখানকার ফ্যান্স যারা রয়েছে তাদের জন্য।